আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, দেখতেছি সকাল থেকে প্রায় এখন দিনের 12:30 একটার মতো প্রায় বাইরে যাইছে, আজানের সময় হয়ে গেছে। দেখতেছি আপনারা কাজ করতেছেন, তো এই বৃষ্টির ভিতরে ভিজা বা রাস্তার যে পরিস্থিতি কাদা, এর ভিতরে যে কাজ করতেছেন, আসলে কি জন্য এখানে এই কাজটা করতেছেন আমাদেরকে একটু বলবেন? এক নম্বর হলো ফয়জুল উলুম কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং দক্ষিণ মেদুয়া মোশাররফ হোসেন সুবিধাবাদের দরগা জামি মসজিদের খতিব এবং ইমাম। তো হলো আমাদের এই রাস্তাটা খুবই খারাপ, আমরা কিছু করতে পারি না। এখন মাদ্রাসার পক্ষ থেকে আমরা একটু কিছু বালি আনছি এবং এই বালি হালার জন্য খুব কষ্ট প্রকাশ করতেছি। আমার 8 নং ওয়ার্ডের ভিতরে আমার সদ্য বড় ভাইরা আছেন, যেমন বিজিবির আছেন বর্তমানে শাহজামাল ভাই, তারপরে আছেন আমার সদ্য বড় ভাই লাবুদ্দিন সরকার, আমার সদ্য বড় ভাই শামপুর বর্তমানে 8 নং ওয়ার্ডের সভাপতি মনে হয়, শহীদ সর্দার, তারপরে রুলামিন ভাই, আনোয়ার ভাই, আনিস মেম্বার তো আগেও নির্বাচন করছে আলহামদুলিল্লাহ, এই বছর মনে নির্বাচন করবে আলহামদুলিল্লাহ। তা আমাদের 8 নং ওয়ার্ডের ভিতরে যারা আছেন আমার সদ্য বড় ভাইরা, আপনারা এই এলাকাটার দিকে একটু লক্ষ্য করেন, দেখেন আমরা তো এই যে মাদ্রাসাটা দিয়েছি, মাদ্রাসার কাজ করতেছি, কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু ওয়েদার খারাপ হইলে আর কিন্তু ছাত্রছাত্রী আসতে পারে না। এই দেখেন কি অবস্থা দেখতেছেন। এইরকম করি আমি গেছে বারও প্রায় 6,800 টাকার বাড়ি দিছি, এইবারও আবার বাড়ি কিনে আনিয়ে হালাইতেছি। মাদ্রাসা খোলাফান আসতেছে পারে না, খুব কষ্ট, মসজিদে আজান দিলে ঠিক কোনো মানুষ আসতে পারে না, খুবই খারাপ এলাকাটা বুঝছেন। আর আমাদের এই এলাকাটা খুবই অবহেলিত। আমাদের যারা 8 নং ওয়ার্ডের সম্মানিত বড় ভাইরা আছেন, তারা একটু খেয়াল রাখেন, আমাদের দিকে একটু খেয়াল রাখেন। আমরা কিন্তু আসলে একটা কথা কি, কাউ কাছে ডাল ছাড়লে যেতাম না। আমাদের রাস্তাঘাটের জন্য একটু ভালো যদি থাকে, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর থাকি। আমাদেরকে মিঠা কথা বলবেন, দিছি যারা আছে তারা কিন্তু আমাদেরকে এই আশ্বাস দিয়েই গেছেন, কিন্তু আমাদেরকে কোনো কিছুই করে নেই। এই জন্য আমি সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাইদেরকে আকুল আবেদন, আপনাদের হাত জোর করে অনুরোধ করতেছি, আমাদের অর্ধ এলাকার দিকে একটু তাকান। যদি না হয়, যদি ভালো লাগে একটু তাকাইন, যদি দয়া হয়। আর যদি বলতেছেন না, দয়া যদি না হয়, তো আমাদের দিকে তাকানোর দরকার নেই। আমরা যেরকম আছি, এইসা হয়ে গেছে, এইসা মিলে এইরকমই চলবে। আলহামদুলিল্লাহ। তো হুজুর, এই আপনার কথা শেষ। এখন আমি দেখাইতেছি আমাদের এলাকার রাস্তার যে পরিস্থিতি, আপনারা দেখেন। এই রাস্তা দিয়ে একজন আমার মা, আমার বাবা, আমার দাদা বা এলাকাবাসী যারাই মুরব্বী আছেন, তারা আসলে এখন তো মানুষের যে কোনো মুহূর্তে আপনার একটা অসুস্থ হলে কোয়া বইলে আসে না। তো এখন